হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নববর্ষ স্পেশাল থালির একটা ইন্টারেস্টিং রেসিপি মাসালা বেগুন ভাজা। নর্মাল বেগুন ভাজার থেকে একটু আলাদা, তবে খেতে কিন্তু বড়ই খাসা। তাহলে চলুন শিখে নিই কি করে বানাচ্ছি আমি মাসালা বেগুন ভাজা। বেগুন ভাজা বানানোর জন্য প্রথমেই নিয়েছি একটা বেগুন, একটু লম্বা, তার সাথে নেব 3 টেবিল স্পুন মতো বেসন, নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, নিয়েছি হলুদ পরিমাণ মতো, নিয়েছি 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, নিয়েছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন। প্রথমেই বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বিভাবে বেগুনটাকে কেটে নেব। আর আপনারা চাইলে গোল গোল ভাবেও কেটে নিতে পারেন, তবে আমি একটু লম্বাভাবে কেটে বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসি। আর একটা থালাতে আমরা একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি ওখানে বেসনটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম হচ্ছে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো একটুখানি নুন নিয়ে নিলাম, আর এটার সাথে নিয়ে নিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলের সাথে নাই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। একটা বেশ ঝুরঝুরে মতো পেস্ট হবে। এই পেস্টটা দিয়েই কিন্তু আমরা বেগুনটা ভাজবো। ভালো করে কিন্তু মশলাগুলোকে মিক্স করে নেবেন। এবার বেগুনগুলোকে নিয়ে খুব ভালো করে বেগুনগুলোর গায়ে এই মশলাগুলোকে না একটু চিপে চিপে মাখিয়ে নেব। চিপে চিপে মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে আলাদা করে রেখে দেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নেব, যাতে ডুবো ডুবো করে বেগুনগুলো ভাজতে পারি। তেলটা গরম হয়ে গেলেই খুব আস্তে আস্তে করে আমরা একটা একটা করে বেগুন ছেড়ে দেবো এবং বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। খুব ওভার ফ্রাই করব না, মশলাটা তাহলে উপরে পুড়ে যাবে। মোটামুটি বেগুনগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখুন, আমাদের বেগুন ভাজাগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরকম একটা কালার যখন বেগুনের উপর আসবে তখন বুঝবেন আপনার বেগুন ভাজাটা একদম তৈরি হয়ে গেছে। এই বেগুন ভাজাটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কিন্তু এই বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে। নর্মাল বেগুন ভাজার থেকে এটা একটু আলাদা। গরম গরম ডাল ভাতের সাথে এই বেগুন ভাজাটা কিন্তু একদম জমে যাবে। বেগুন ভাজাগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা ছাড়া তো আমাদের কিছুই হয় না। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যদি আপনারা এই বেগুন ভাজাটা বাড়িতে ট্রাই করে থাকেন। আমি আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা তো জানেনই কি করতে হবে। সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। টিল দেন, হ্যাপি কুকিং।